সালাম আলাইকুম বিয়ার সালাম আলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ইংল্যান্ডের সাবেক ফুটবলার ৩১ বছর বয়সী রাহিম স্টার্লিংকে মাদক সেবন করে গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই M3 রোডে তিনি এই দুর্ঘটনার শিকার হন। অর্থাৎ তিনি নিজেই তার লাম্বরগিনি গাড়িটি চালাচ্ছিলেন। তিনি মাদকাসক্ত অর্থাৎ মাদক সেবন করে তিনি গাড়ি চালিয়েছেন বলে পুলিশ অভিযোগ করছে। তিনি রাস্তার পাশে ব্যারিকেডের মধ্যে তিনি তার গাড়িটি নিয়ে আঘাত প্রাপ্ত হন। অবশ্য তিনি আহত হননি। অন্য কোনো গাড়িও এতে দুর্ঘটনার শিকার হয়নি। তার বিরুদ্ধে যে কয়েকটি অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে মাদকের প্রভাবে অক্ষম অবস্থায় গাড়ি চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো, ক্লাস সি মাদক রাখার অভিযোগ এবং পরীক্ষার জন্য নমুনা দিতে অস্বীকৃতি জানানো। পুলিশ জানিয়েছে তদন্ত চলমান থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে স্টার্লিং এর ঘনিষ্ঠ একটি সূত্র জোর দিয়ে বলছে যে কেবল তাকে সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, এখনো তার বিরুদ্ধে কোনো অপরাধ আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে পুলিশ বা স্টার্লিং এর পক্ষ থেকে আর কোনো বিস্তারিত মন্তব্য করা হয়নি। তিনি বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগে মেইনলি ইন্টারচার্চ এলাকায় এই দুর্ঘটনার শিকার হন। আরেকটি সংবাদ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় তাদের প্রধান কোচ আর্নে স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল ফুটবল ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত তারা অনিচ্ছাকৃত সত্ত্বেও নিতে বাধ্য হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় মৌসুম পরবর্তী পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত পুরো মৌসুমে নানা সমস্যার জর্জরিত ছিল তাদের টিম। সব মিলিয়ে প্রতিযোগিতায় ১৯টি পরাজয় তারা, অর্থাৎ লিগে তারা ১৯টি পরাজয় বরণ করে। এছাড়া মৌসুম জুড়ে গভীর প্রভাব ফেলেছিল লিভারপুলের ফরওয়ার্ড দিয়াগো জোতা এর মৃত্যু। এই সব কিছু মিলিয়ে তাদের দলের অর্থাৎ লিভারপুল ফুটবল ক্লাবের ভরাডুবির কারণে যে প্রধান কোচ তাকে বরখাস্ত করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে স্লটের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন অ্যান্ড্রনি ইরচিল। তিনি বর্তমানে ইউরোপীয় ফুটবলে উদীয়মান কোচদের অন্যতম হিসেবে বিবেচিত। স্লটের অধীনে লিভারপুল প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। প্রিমিয়ার লিগের শিরোপা রক্ষার লড়াইয়ে পিছিয়ে পড়ার পাশাপাশি অন্যান্য প্রতিযোগিতায়ও হতাশাজনক ফলাফল করে দলটি। ভিউয়ার্স, এই ছিল ফুটবলের বিশেষ করে আজকের আপডেট। অন্যান্য আপডেটের জন্য আপনারা লন্ডন বাংলা ভয়েসে নজর রাখবেন।